তা ভিউয়ার্স, এখন আমাদের থার্ড পার্টিসিপেন্ট শিমুল আহমেদ। শিমুল আসলে এই যারা আছে এদের সিনিয়র। শিমুলের একটু আগে আসার দরকার ছিল, বাট আজকের ঈদের দিনেও শিমুল একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। এ কারণে শিমুল প্রথম থেকে অংশগ্রহণ করতে পারেনি। এখন আমরা শিমুলের একটু সাক্ষাৎকার নেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র ঈদ উল ফিতরের ঈদের নামাজ শেষে আমাদের পরিবারে যে ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে এবং যারা উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠানকে যাতে সম্পূর্ণভাবে আমরা সফলভাবে শেষ করতে পারি, সেই পক্ষ থেকে সেই আন্তরিকতার পক্ষ থেকে আমি সকলকে জানাই ধন্যবাদ। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এছাড়াও সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এবং সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আমি যেহেতু এখানে যারা পার্টিসিপেন্ট এদের সিনিয়র, আমার আগে দুজন বক্তব্য দিয়েছে। আমার ছোট ভাই সে দিয়েছে ফোনের খারাপ দিক এবং ভালো দিক সম্পর্কে, এবং আমার ভাস্তে ফাহিম ফয়সাল সে বলেছে মাদক নিয়ে, এবং এই যে ঈদের মধ্যে সবাই যে দ্রুতগামী বাইক চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে, তার খারাপ দিক সম্পর্কে। তা আমি এদের দুজনকেই বলবো যে তোমরা যেহেতু ভালো দিক খারাপ দিক তুলে ধরলে, এইগুলা অনেক ভালো একটা বিষয়। তোমাদের নিজেদেরকেও কিন্তু এই বিষয়গুলো মানতে হবে। আজকে কথা বলার সুযোগ পেয়েছো দেখে যে তোমরা এই বিষয়গুলো বললে, নিজেরা মানলে না, এমন করলে কিন্তু হবে না। আমরা যেটা বলবো অন্যকে বলার আগে আমাদের সর্বপ্রথম নিজেকে সেটা মানতে হবে। সো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যে কথাগুলো বললে, অনেক সুন্দর মূল্যবান কথা বললে, তোমরা এই বিষয়গুলো মানার চেষ্টা করবা। এরপরে আমি বলবো আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদের কথা, যারা হচ্ছে যাদের বাবার টাকা নাই এবং খুব কষ্ট করে পড়ালেখা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। পড়ালেখা করতে কিন্তু খুব বেশি খরচ হয় না। মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির সন্তানদের বেড়ে ওঠা এবং বড় হওয়ার একমাত্র মাধ্যম সেটা হচ্ছে পড়ালেখা। আমাদের সবার উচিত কিন্তু পড়ালেখা করা। আর পরিবারের কথা, মা বাবা ভাই যারা বড় আছে তাদেরকে বলবো যে আপনার ছোট ভাইকে, আপনার সন্তান স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, আপনাদের উচিত হবে কিন্তু এদের খেয়াল রাখা, একেবারে ছেড়ে না দেয়া। যে ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেল, স্কুলে যাচ্ছে কি কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং চেষ্টা করবেন সবসময় নিয়মিত স্যারদের সাথে যোগাযোগ রাখার জন্য। কারণ আপনার সন্তান আপনার যদি গুরুত্ব রাখে, কোনো টিচার বলেন যাই বলেন তারা কিন্তু গুরুত্ব দিবে না। আপনি যখন খোঁজ নিবেন তখন কিন্তু আপনার সন্তানকে তারাও ঠিক সেইভাবেই খোঁজ নিবে। তারপরে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান পরিবেশের কথা। আমাদের পরিবেশ বর্তমান খুবই খারাপ, যেমন রাজনৈতিক বলেন, সামাজিক বলেন। আগে দেখছি যে বড় ছোট মানবিক ছিল, কোনো জায়গায় কোনো ঝামেলা হলে সিনিয়ররা যে মীমাংসা করে দিত। এখন কিন্তু সিনিয়রদের মূল্যায়ন করা হয় না। আমরা ছোটরা সিনিয়রদের মূল্যায়ন করি না। আমাদের উচিত সিনিয়রদের মূল্যায়ন করা এবং সিনিয়রদের কথার মূল্য দেওয়া। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শিমুল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এরা আজকে এই অনুষ্ঠানে নতুন। হ্যাঁ, এর আগে এই ধরনের অনুষ্ঠানে কোনো সময় তারা অংশগ্রহণ করেনি। তারপরেও তাদের যে উপস্থাপনা, তাদের যে সুন্দর সুন্দর কথা, যৌক্তিক কথাগুলো তারা যে তুলে ধরছে, এই জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে শিমুলকে আমি বলি, শিমুল এই দিক থেকে একটু অ্যালার্ট আছে। হ্যাঁ, শিমুলের আমি মাঝে মধ্যে খোঁজ নিই ঢাকা থেকে, এবং আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজন যারাই আছে মোটামুটি একটু লেখাপড়ার দিকে অগ্রসর, তাদের আমি টেক কেয়ার করার চেষ্টা করি নিজের থেকে। তা শিমুলের সাথে নিয়মিত আমার যোগাযোগ হয়। শিমুল বাড়িতে থাকে এবং ও এবার অ্যাপ্লিকেন্ট, অনার্স অ্যাপ্লিকেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে সে ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করছে। শিমুলের কাছে আমার এখন একটা প্রশ্ন, আসলে যে ভালোভাবে থাকা বা যে মানে সিনিয়রদের যে সম্মান করা, এটা এখন অনেকটাই হচ্ছে না। এটা কেন হচ্ছে না, এটাও একটু আমি শিমুলের কাছে জানতে চাচ্ছি, আসলে কারণটা কি? এটা হচ্ছে না, আমি মনে করি যে আমার মতো মানে ছোটরা যেমন দায়ী, সমানভাবে সিনিয়ররাও দায়ী। আগে আমি যখন ছোট ছিলাম, আমি বাইরে কোথাও কোনো সমস্যা হলে আমি বাড়ি এসে বলার সাহস পাইনি। যে আমার বাসা থেকে আরো উল্টো আমাকে বলা হয়তো যে তুমি কেন ওখানে গেলে, তুমি কেন এই ঝামেলাটা করলে। আর এখনকার মা বাবারা বলে আমার সন্তানকে উনি কেন ওই কথাটা বললো, চল দেখি কে তোরে কি বলছে। এই জন্য আমি মনে করি যে ছোটদের পাশাপাশি বড়রা, সন্তানদের মা বাবারাও দায়ী তাদের সন্তান খারাপ হওয়ার পিছনে এবং সমাজ নষ্ট হওয়ার পিছনে। আসলে ধন্যবাদ শিমুল। এটাই এই মেন ইয়েটাই হচ্ছে এটা। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের গার্ডিয়ানরা কিন্তু সন্ধ্যার পরে বাইরে থাকার জন্য খুবই সচেতন ছিল যে বাইরে থাকা যাবে না, সন্ধ্যার আজান দিবে, মাগরিবের আজান দিবে, সাথে সাথে বাড়ি ইন করতে হবে। তো যাক, এটাও একটা বিষয়, আমি সবাইকে এই বিষয়ে সচেতন থাকার জন্য বলবো। আর আপনার সন্তানকে কিন্তু বিশেষ করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনি পাশাপাশি সমাজকে একটু দায়িত্ব দিতে হবে আপনার।
হ্যাঁ, শুধু যে আপনি শাসন করবেন, আপনার সন্তানকে আর কেউ শাসন করতে পারবে না, কিছু বলতে পারবে না, এটা আসলে আপনাদের ভুল ধারণা। এই ধারণা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে এবং মানে সচেষ্ট থাকতে হবে সন্তানকে কিভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে গড়ে ওঠা যায়, সেই চেষ্টা সবাইকে করতে হবে। ধন্যবাদ। এবার আমাদের ইমন কিছু বলুক। ইমন। তো যত পার্টিসিপেন্ট আছে এর মধ্যে শিমুল সব থেকে সিনিয়র, সে কিন্তু তার বক্তব্যের মাধ্যমে তার সিনিয়রিটি এবং তার যে দায়িত্ব কর্তব্যর জায়গা সেটা কিন্তু তুলে ধরেছে। সে অন্যদেরকে কথাও বলছে এবং নিজে থেকে বলছে যে মানুষের শিক্ষাগত দিক এবং নীতি নৈতিকতা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মানুষকে বেড়ে ওঠার জন্য। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষের জ্ঞান। এই জ্ঞানকে প্রখরভাবে বিস্তৃত করতে হবে। আপনি যে অবস্থানেই থাকেন, যখন সুশিক্ষা এবং সুজ্ঞান আপনার মধ্যে থাকবে, তখন আপনি আপনার পাশের মানুষকে ভালো রাখতে পারবেন, নিজে ভালো থাকতে পারবেন এবং পরিশেষে সব ভালো দিক আপনাকে অ্যাট্রাক্ট করবে। সো আমরা সবসময় ট্রাই করবো আমরা ভালোর দিকে যাব, কখনো নেতিবাচক দিকগুলা আমাদেরকে আকর্ষিত করুক, আমরা কখনো এরকম দিক থেকে সাড়া দিব না। তো একটা এন্টারটেনমেন্টে চলে যায়, সেটা হচ্ছে আমি শিমুলকে কয়েকটা অ্যাক্টিং করতে বলবো। সেই অ্যাক্টিংটা হচ্ছে মানুষের মন যখন হচ্ছে খুব খারাপ থাকে তখন তার ফেস কাটিং কেমন থাকে? মাথা নিচু থাকে। না, এটা করে দেখাতে হবে। অ্যাক্টিং, দিস ইজ অ্যাক্টিং। ওকে, সে দেখাইছে। এখন মানুষ খুব রাগান্বিত মেজাজে থাকে, তখন মুড কেমন থাকে? ওকে, সে দেখাইছে। এবং মানুষ যখন বিভ্রান্ত থাকে এবং বিচলিত থাকে তখন কেমন থাকে? ওকে, তো আপনারা দেখছেন। সো এই মুহূর্তে আমি এখানে শেষ করছি। এখন আমি ওর নাম্বারিং এর ব্যাপারে চলে যাব।